হযরত আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার কুরাইশ বংশের বনু আবদে শামস গোত্রের প্রধান নেতা। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী ছিলেন। উতবাহ ইবনে রবিয়ার কন্যা হিন্দা বিনতে উতবা ছিলেন তার স্ত্রী। তিনি মুসলমানদের বিরুদ্ধে বেশ কিছু যুদ্ধে নেতৃত্ব দেন। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি এবং তার স্ত্রী হিন্দা বিনতে উতবা ইসলাম ধর্ম গ্রহণ করেন। মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী যুদ্ধসমূহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হিসেবে যুদ্ধ করেন। তায়েফ অবরোধের সময় তিনি তার একটি চোখ হারান। যখন 632 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, তখন আবু সুফিয়ান নারজান এর দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়াও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু 636 সালের ইয়ারমুক যুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি তার দ্বিতীয় চক্ষুটিও হারান। তিনি মুসলিম সেনাবাহিনীর নাকিব বা স্টাফ প্রধান হিসেবে যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার নিজের ছেলে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের নির্দেশনায় যুদ্ধ করেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু 650 সালে মদিনায় মৃত্যুবরণ করেন। তার জ্ঞাতি ভাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি 644 খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা পদে অভিষিক্ত হন, তিনি আবু সুফিয়ানের জানাজা পড়ান।